প্রাচীনকালের এক অদ্ভুত ও অনুপ্রেরণামূলক কাহিনী, যেখানে একজন সাধারণ মানুষের সততা ও আল্লাহর প্রতি অটুট বিশ্বাস কিভাবে তার জীবনকে সম্মানের শিখরে পৌঁছে দেয়, আর কিভাবে প্রত্যেক বিপদের পিছনে লুকিয়ে থাকে অজানা রহমত। এই গল্পে দেখা যায় কিভাবে অহংকার ও হিংসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর সততা ও ধৈর্য কিভাবে অপমানকে সম্মানে রূপান্তরিত করে। আল্লাহর হাতে সবকিছু, এই সত্যকে জীবন্ত করে তোলে এই কাহিনী, যা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরীক্ষা একটি অমূল্য উপহার লুকিয়ে রাখে। খুব পুরনো দিনের কথা, যখন বাগদাদ শহরে একজন গরিব কাঠুরিয়া থাকত। তার নাম ছিল আলী। আলী প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কাটত এবং বাজারে বিক্রি করে তার পরিবারের পেট চালাত। সে খুব সৎ এবং পরিশ্রমী ছিল। সব পরিস্থিতিতে সে আল্লাহর শুকরিয়া আদায় করত। আলীর জীবন খুব সাধারণ ছিল, কিন্তু সে তার অবস্থার জন্য কখনো অভিযোগ করত না। তার স্ত্রী ফাতেমা এবং দুই সন্তান ওমর আর ইব্রাহিম ছিল। ছোট একটি বাড়িতে তাদের জীবন সুখে কাটছিল। প্রতিদিন খুব সকালে উঠে আলী নামাজ পড়ত এবং তারপর কাজে বেরিয়ে যেত। একদিনকার ঘটনা, আলী জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ সে একটি পুরনো সিন্দুক পেল। উৎসাহর সাথে সে সিন্দুকটি খুলল এবং দেখল যে তাতে সোনার মুদ্রা ভরা আছে। আলী আশ্চর্য হয়ে গেল। সে কখনো এত ধন দেখেনি। আলী ভাবল, এই ধন নিশ্চয়ই কারোর হারানো জিনিস। আমি এটা কিভাবে নিজের করতে পারি? সে সিদ্ধান্ত নিল যে সেই ধন শহরের সুলতানের কাছে নিয়ে যাবে। তার হৃদয়ে সততার আলো ছিল, যা তাকে সর্বদা সঠিক পথ দেখাত। পরের দিন আলী সিন্দুকটি নিয়ে সুলতানের মহলে পৌঁছাল। দরজারক্ষক প্রথমেই গরিব লোকটিকে ভেতরে যেতে বাধা দিল, কিন্তু যখন আলী জানালো যে তার কাছে সুলতানের জন্য একটি গুরুত্বপূর্ণ আমানত আছে, তখন তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। সুলতান যখন সিন্দুকটি দেখলেন, তখন বিস্ময়ে ভরে গেলেন। তিনি আলীকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ধন পেয়ে নিজের জন্য কেন রাখলে না? আলী জবাব দিল, হুজুর, এটা আমার সম্পদ নয়, আর যে সম্পদ নিজের নয় তা রাখা হারাম। আমি আল্লাহকে ভয় করি। সুলতান আলীর সততায় খুব মুগ্ধ হলেন। তিনি বললেন, এই ধন আসলে আমার দাদার হারানো ধন, যা বহু বছর ধরে নিখোঁজ ছিল। তোমার সততার বদলে আমি তোমাকে এর অর্ধেক অংশ দিচ্ছি, এবং আমার দরবারে তোমার জন্য একটি উচ্চ পদও আছে। আলী সুলতানের ধন্যবাদ জানালো, কিন্তু শুধু সামান্য একটু পুরস্কার গ্রহণ করল এবং বলল, হুজুর, আমি একজন সাধারণ মানুষ। আমি বড় পদের অধিকারী নই। আমার আনন্দ আমার কাজে আছে। কিন্তু সুলতান জোরাজুরি করলেন এবং অবশেষে আলীকে রাজি করালেন। কয়েকদিনের মধ্যেই আলীর জীবন পাল্টে গেল। সে এখন সুলতানের পরামর্শদাতা হয়ে গিয়েছিল। বড় বাড়িতে থাকত, ভালো পোশাক পরত এবং লোকেরা তাকে সম্মান করত। কিন্তু সম্মান ও সম্পদ সত্ত্বেও আলী তার সাধারণ জীবন ও ভালো স্বভাব পরিবর্তন করেনি। কিন্তু দরবারের কিছু লোকের আলীর এই উন্নতি পছন্দ হল না, বিশেষ করে প্রধানমন্ত্রী জাফার, যিনি সুলতানের ঘনিষ্ঠ পরামর্শদাতা ছিলেন। তার হৃদয়ে হিংসার আগুন জ্বলে উঠল। সে ভাবতে লাগল কিভাবে এই কাঠুরিয়াকে নিচু দেখিয়ে তার সম্মান নষ্ট করা যায়। প্রধানমন্ত্রী জাফার আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। সে সুলতানের কানে আলী সম্পর্কে ভুল কথা বলতে লাগল। হুজুর, এই কাঠুরিয়া দরবারের নিয়মকানুন সম্পর্কে অজ্ঞ। এত বড় দায়িত্বের যোগ্য সে নয়। জাফার তার ঘরে বসে ভাবত কিভাবে আলীকে ধ্বংস করা যায়। অন্যদিকে আলী তার নতুন পদে পুরো সততার সাথে কাজ করছিল। সে প্রতিটি সিদ্ধান্তে ন্যায়ের খেয়াল রাখত, গরিবদের সাহায্য করত এবং সুলতানকে সর্বদা সঠিক পরামর্শ দিত। লোকেরা তাকে ভালোবাসতে শুরু করেছিল, যার কারণে জাফরের হিংসা আরও বেড়ে যাচ্ছিল। একদিন জাফর একটি চতুর পরিকল্পনা করল। সে ভাণ্ডার থেকে কিছু দামি গহনা চুরি করল এবং চুপিসারে আলীর বাড়িতে লুকিয়ে দিল। তারপর সে সুলতানকে বলল, হুজুর, আমার সন্দেহ হচ্ছে যে কোনো ভেতরের লোক ভাণ্ডার থেকে চুরি করছে। আমি খোঁজ নেব। সুলতান জাফরকে চুরির খোঁজ নেওয়ার অনুমতি দিলেন। জাফর সঙ্গে সঙ্গে সিপাহীদের নিয়ে আলীর বাড়িতে হানা দিল। যখন সেখান থেকে চুরি যাওয়া মাল বেরিয়ে আসলো, তখন সুলতান খুব ক্ষিপ্ত হলেন। আলী হতভম্ব হয়ে গেল। সে কখনো এমন কিছু করেনি। আমি বিশ্বাস করতে পারি না যে আমি একজন চোরকে এত বড় পদ দিয়েছিলাম। সুলতান রেগে গিয়ে বললেন। আলী তার নির্দোষিতার ওপর জোরাজুরি করল, কিন্তু কেউ তার কথা শুনছিল না। জাফর হাসছিল, তার চাল সফল হয়েছিল। সুলতান আদেশ দিলেন, আলীকে বন্দী করা হোক এবং তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক। সিপাহীরা আলীকে গ্রেফতার করে নিয়ে গেল। ফাতিমা এবং বাচ্চারা কাঁদতে থাকল, কিন্তু কেউ তাদের কথা শুনল না। আলী এই বিপদেও আল্লাহর নাম নিতে থাকল। কারাগারে আলী সাহস হারাল না। প্রতি নামাজে সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ। আমাকে ধৈর্য দাও এবং সত্যকে প্রকাশ করো। অন্যান্য বন্দীরা আলীর ভালো স্বভাব দ্বারা মুগ্ধ হল।
সে তাদের কুরআন পড়াত এবং তাদের সমস্যায় সাহায্য করত। এইদিকে জাফর আলীর জায়গা নিয়েছিল, কিন্তু সে লোভী এবং জালিম ছিল। নিজের পকেট ভরত এবং গরিবদের ওপর জুলুম করত। পরিস্থিতি খারাপ হতে লাগল। জনগণের মধ্যে অশান্তি বাড়তে লাগল। সুলতানও চিন্তিত ছিলেন। তিনি আলীর সঠিক পরামর্শের অভাব বোধ করতে লাগলেন। 6 মাস পেরিয়ে গেল। এক রাতে জাফরের চাকর, যে গহনা লুকানোর কাজে তাকে সাহায্য করেছিল, অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর ভয়ে তার মনে তওবার চিন্তা আসল। আমি একজন নির্দোষের জীবন নষ্ট করার পাপ নিতে পারি না। সে সিদ্ধান্ত নিল এবং সুলতানের কাছে সত্য বলতে চলে গেল। চাকরটি সুলতানের সামনে সবকিছু বিবরণ করল। আলী নির্দোষ, এটা সব জাফরের ষড়যন্ত্র ছিল। সুলতানের কপালে লাগের বনি পড়ল। সে সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, আলীকে মুক্তি দাও এবং জাফরকে গ্রেফতার করো। শহরে খবর ছড়িয়ে গেল। আলীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হল। সুলতান রজ্জার সাথে তার কাছে ক্ষমা চাইলেন। আমি তদন্ত ছাড়াই তোমার ওপর দোষারোপ করেছিলাম। আমার ভুল মাফ করে দাও। আলী মুচকি হেসে বলল, হুজুর, এতে আপনার দোষ নেই। এটা সব আল্লাহর পরীক্ষা ছিল। আমি সবসময় তার ওপরই ভরসা রেখেছিলাম। সুলতান আলীকে আবার তার পদ ফেরত দিলেন এবং জাফর তার শাস্তি পেল। জাফর কারাগারে প্রতিদিন কাঁদত, আমি আমার হিংসায় কি করে ফেললাম। আলী কখনো কখনো তার সাথে দেখা করতে যেত, তাকে উপদেশ দিত, মানুষ ভুল করতে পারে, কিন্তু তওবার দরজা সবসময় খোলা আছে। ফাতিমা এবং বাচ্চারা খুশি মনে তাদের বাড়িতে ফিরে আসল। আলী তার সন্তানদের বোঝাল, দেখো, আল্লাহ সবসময় সত্যের সাহায্য করেন। যখন তোমরা বিপদে থাকবে তখন ধৈর্য ধরো এবং আল্লাহর ওপর ভরসা রাখো। সময় গড়িয়ে গেল। আলী দরবারে সবচেয়ে সম্মানিত পরামর্শদাতা হয়ে উঠল। তার বুদ্ধিমত্তা এবং ন্যায় খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। একদিন অন্য দেশের রাষ্ট্রদূত মানে সফির আসল। তারা আলী সম্পর্কে শুনেছিল এবং বিশেষভাবে তার সাথে দেখা করতে চেয়েছিল। রাষ্ট্রদূত আলীকে বলল, আমাদের বাদশাহ আপনার জ্ঞানের সম্পর্কে শুনেছেন। তিনি আপনাকে তার দরবারে ডেকে পাঠাতে চান। সেখানে আপনি আলো সম্পদ এবং সম্মান পাবেন। এটি একটি বড় প্রস্তাব ছিল যা যে কোনো সাধারণ মানুষকে লোভ দেখাতে পারত। আলী ভাবার জন্য সময় চাইল। সেই রাতে সে অনেক রাত পর্যন্ত ভাবতে থাকল। ফাতিমা জিজ্ঞাসা করল, তুমি কি দিতে চাও? আলী জবাব দিল, এই স্থান আল্লাহ আমাকে দিয়েছেন। আমি তাকে ছেড়ে বড় স্থানের পিছনে ছুটতে পারি না। আনুগত্য আমার প্রকৃতি। পরদিন আলী রাষ্ট্রদূতকে তার সিদ্ধান্ত শোনাল, আমি আপনার বাদশার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার কর্তব্য এখানেই। আমি আমার লোকদের ছেড়ে যেতে পারি না। রাষ্ট্রদূত আলীর আনুগত্যের প্রশংসা করল, সত্যি, আপনি একজন সৎ মানুষ। আপনার সম্মান আমার হৃদয়ে বেড়ে গেল। কয়েক বছর পর সুলতান অসুস্থ হয়ে পড়লেন। তার কোনো উত্তরাধিকারী ছিল না। মৃত্যুর আগে তিনি তার দরবারে ঘোষণা করলেন, আমার পরে আলী সুলতান হবে, সেই এর যোগ্য। দরবারে আলোড়ন সৃষ্টি হল। একজন কাঠুরিয়া সুলতান হবে? এইভাবে কিছু লোক আশ্চর্য হল। সুলতানের মৃত্যুর পর আলী নতুন দায়িত্ব গ্রহণ করল। সে অত্যন্ত ন্যায় এবং ইনসাফের সাথে শাসন করল। গরিবদের জন্য অনেক কাজ করাল, শিক্ষার উন্নতি করল এবং প্রতিটি সিদ্ধান্তে ইসলামী নীতিগুলো সামনে রাখল। তার শাসনে সবাই সুখী ছিল। 1 বছর বৃষ্টি হল না এবং খরা দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল। লোকেরা ক্ষুধায় কষ্ট পেতে লাগল। আলী দরবারে তার পরামর্শদাতাদের ডাকল, আমাদের লোকদের সাহায্য করতে হবে। আলী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল। রাজকীয় ভাণ্ডার থেকে খাদ্য কেনা হল, বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হল এবং লোকদের দেওয়া হল। আলী রাজকীয় মহলের খরচও কমিয়ে দিল। যতক্ষণ আমার লোক ক্ষুধার্ত, ততক্ষণ আমি বিলাসবহুল জীবনযাপন করতে পারি না। তার সাধারণ জীবন দেখে লোকেরা মুগ্ধ হল। আলী 3 দিনের রোজা রাখল এবং লোকদেরও নামাজ এবং দোয়ার জন্য উৎসাহ দিল। আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কেবল তিনিই আমাদের বৃষ্টি দিতে পারেন। পুরো শহর দোয়ায় ব্যস্ত হয়ে গেল। আলী দান বা সৎকায়েরও ব্যবস্থা করল। প্রতিটি গরিবকে কিছু না কিছু দেওয়া হল। কিছুদিন পর আকাশে মেঘ ছেয়ে গেল এবং জোর বৃষ্টি শুরু হল। লোকেরা আল্লাহর শুকরিয়া আদায় করল। আলী বলল, দেখো, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। এবার আমাদের পরিশ্রমের সাথে কৃষিকাজ করতে হবে। সে কৃষকদের বীজ এবং টাকা দিল যাতে তারা আবার চাষবাস করতে পারে। খরা শেষ হওয়ার পর লোকেরা আগের চেয়েও বেশি সুখী হয়ে গেল। কিন্তু এই সময়ে কারাগারে জাফরের হৃদয় পাল্টে গিয়েছিল। সে তার কাজের জন্য লজ্জিত ছিল এবং সত্যিই তওবা করেছিল। আলী তাকে কারাগার থেকে মুক্ত করে দিল। মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। জাফর এই ক্ষমায় আশ্চর্য হল। আপনি আমাকে ক্ষমা করে দিলেন, যেখানে আমি আপনার সাথে এত খারাপ করেছিলাম? আলী মুচকে হেসে জবাব দিল, ক্ষমা একজন মুমিনের বিশেষত্ব। আমি আল্লাহর কাছ থেকে শিখেছি, যিনি আমাদের বারবার ক্ষমা করেন। আমি কে যে ক্ষমা করব না? জাফর আলীর বিশ্বস্ত সঙ্গী হয়ে গেল এবং একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেল।
সে তার ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছিল। এখন সে সততার সাথে সেবা করত। আলী প্রায়ই বলত, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। মানুষকেও তেমনি হওয়া উচিত, অন্যদের ক্ষমা করে দেওয়া উচিত। 10 বছর পেরিয়ে গেল। আলীর শাসনে শহর উন্নতি করছিল। একদিন পাশের দেশের বাদশা ফৌজ নিয়ে আক্রমণ করল। সে শহর দখল করতে চেয়েছিল। আলী চিন্তিত হল। সে লড়াই চাইত না, কিন্তু তার লোকদের নিরাপত্তাও জরুরি ছিল। আলী তার পরামর্শদাতাদের সাথে পরামর্শ করল। তারপর নিজেই শত্রু বাদশাহের সাথে দেখা করতে গেল। শত্রু বাদশাহ আশ্চর্য হল। তুমি একা এসেছ? আলী বলল, আমি একা নই, আমার সাথে আল্লাহ আছেন, যার হাতে সব কিছু। আলী শত্রু বাদশাকে বোঝাল, লড়াইয়ে কোনো লাভ নেই, দুই দিকেই ক্ষতি হবে। কেননা আমরা শান্তি চুক্তিতে স্বাক্ষর করি। আলীর কথায় এমন প্রভাব ছিল যে শত্রু বাদশার হৃদয় নরম হয়ে গেল। সে তার ফৌজ ফেরত ডেকে নিল এবং শান্তি চুক্তি করল। শান্তি চুক্তির পর আলীর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে লোক তার কাছ থেকে শিখতে আসত। এই সুলতান প্রথমে একজন কাটুরিয়া ছিল, তবুও এত ন্যায়পরায়ণ এবং জ্ঞানী। আলী সবসময় বলত, আমি আজও সেই কাঠুরিয়া যে আল্লাহর শুকরিয়া আদায় করে। পদ পাল্টেছে, আমার হৃদয় নয়। আলীর ছেলে উমর এবং ইব্রাহিম বড় হয়ে গিয়েছিল। উমর বাবার মতো সাধারণ এবং সৎ ছিল। অন্যদিকে ইব্রাহিমের মধ্যে একটু অহংকারের লক্ষণ দেখা দিতে লাগল। সে শাহজাদা হওয়ার গর্ব অনুভব করত, দামি পোশাক পরত এবং নিজেকে অন্যদের থেকে বড় ভাবত। আলী ইব্রাহিমকে বোঝানোর চেষ্টা করল, বাবা, সম্মান আল্লাহ দেন এবং তিনি সে ছিনিয়ে নিতে পারেন। অহংকার ভালো কথা নয়। কিন্তু ইব্রাহিম বাবার কথাও উপেক্ষা করল। আপনি তো সবসময় সাধারণ জীবনের কথা বলেন, আমাদের নিজেদের স্থানের উপযোগী থাকা উচিত। একদিন ইব্রাহিম কয়েকজন বন্ধুর সাথে শিকার করতে গেল। শিকারের সময় সে একজন বৃদ্ধ কৃষকের ফসল নষ্ট করে দিল। কৃষক অভিযোগ করল, তো ইব্রাহিম তাকে ধমকাল, জানিস আমি কে? শাহজাদা ইব্রাহিম, চাইলে তোকে বন্দি করিয়ে দেব। কৃষক চুপচাপ চলে গেল, কিন্তু তার হৃদয়ে আঘাত লাগল। এই খবর শীঘ্রই আলীর কাছে পৌঁছাল। সে খুব দুঃখী হল। সে ইব্রাহিমকে ডেকে কঠোরভাবে বলল, তোমার কি লজ্জা হয় না? একজন গরিব কৃষককে ধমকানো, তার ফসল নষ্ট করা, এটা কি শাহজাদার শান? ইব্রাহিম লজ্জিত হল, কিন্তু তার অহংকার তখনও অটুট ছিল। আলী রায় শোনাল, তুমি সঙ্গে সঙ্গে সেই কৃষকের কাছে যাবে, ক্ষমা চাইবে এবং ক্ষতিপূরণ দেবে। সেই সাথে 1 মাস পর্যন্ত গরিবদের সেবা করবে, যাতে তুমি জানতে পারো যে তারা কিভাবে জীবন কাটায়। দরবারে সবাই আশ্চর্য হয়ে গেল, শাহজাদাকে এমন শাস্তি! ইব্রাহিমের কাছে বাবার সিদ্ধান্ত কঠিন লাগল, কিন্তু সে মেনে নিল। সে কৃষকের কাছে গেল, ক্ষমা চাইল এবং তাকে বেশি টাকা দিল। তারপর 1 মাস পর্যন্ত গরিবদের বস্তিতে থাকল, তাদের সাহায্য করল, তাদের কষ্ট বুঝল। এই অভিজ্ঞতা তার জীবনের পরিবর্তনের বিন্দু বা নুক্তায় অথপার হয়ে গেল। 1 মাস পর যখন ইব্রাহিম ফিরে আসলো, তখন সে পাল্টে গিয়েছিল। আপনি ঠিক বলতেন, আমি আমার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। এই গরিবদের মধ্যে আমি এমন সন্তোষ, ধৈর্য এবং আনন্দ দেখতে পেলাম, যা রাজকীয় মহলেও ছিল না। আলী মুচকি হাসল, তার ছেলে সবকিছু শিখে নিয়েছিল। সময় গড়িয়ে গেল, আলী বৃদ্ধ হতে লাগল। সে উমরকে তার উত্তরাধিকারী বা জানশীন নিযুক্ত করল এবং ইব্রাহিমকে তার পরামর্শদাতা বানাল। 2 ভাই মিলেমিশে কাজ করতে লাগল, একে অপরে সাহায্য করত। লোকেরা বলত, আলীর ছেলেরাও তার মতোই ভালো এবং ন্যায়পরায়ণ হল। আমাদের সৌভাগ্য। আলী এখন বেশি সময় মসজিদে কাটাত, ধর্মীয় জ্ঞান শেখাত এবং লোকদের সমস্যার সমাধান করত। একদিন সে তার ছেলেদের ডাকল, আমি জীবনে অনেক উত্থান পতন দেখেছি। কখনো কাঠুরিয়া ছিলাম, কখনো বন্দী, কখনো সুলতান। কিন্তু সব পরিস্থিতিতে আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, তিনিই প্রকৃত সঙ্গী। 1 বছর পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আলী সফরে বেরোল তো রাস্তায় ডাকাতরা তাকে লুট করল। তারা জানত না যে এ সুলতান, সে সাধারণ পোশাকে সাফার করছিল। ডাকাতরা তাকে জঙ্গলে ছেড়ে দিল, খাবার জল ছাড়া, সবারই ছাড়া। আলীর কাঠুরিয়া থাকার দিনের কথা মনে পড়ল। সে হেঁটে চলা শুরু করল, রাস্তা খুঁজতে লাগল। জঙ্গলে কয়েকদিন কাটল। আলী ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল হচ্ছিল। হঠাৎ তার চোখে একটি ছোট্ট কুঁড়েঘর পড়ল। সেখানে একজন বৃদ্ধ লোক থাকত, যে নিজেও গরিব ছিল, কিন্তু সে আলীকে আশ্রয় দিল, খাবার দিল এবং তার যত্ন নিল। বৃদ্ধটি জিজ্ঞাসা করল, আপনি কে? আলী তার আসল নাম বলল না, শুধু এতটুকু বলল, আমি একজন মুসাফির, পথচারী।
রাস্তা ভুলে গেছি। বৃদ্ধটি মুচকি হেসে বলল, যেমন আমরা সবাই জীবনে কখনো না কখনো রাস্তা ভুলে যাই, কিন্তু আল্লাহ আমাদের আবার পথ দেখান। আলীর বৃদ্ধের কথায় জ্ঞান নজর আসল। সে কয়েকদিন তার কাছে থাকল, তার সাথে কথা বলল। বৃদ্ধের জীবনের গভীর অভিজ্ঞতা ছিল। আমিও কখনো ধনী ছিলাম, কিন্তু সব হারিয়ে ফেললাম। তারপর এখানে চলে এলাম, এখন শান্তি পেয়েছি। আলী অনুভব করল যে সে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। এদিকে মহলে উমর এবং ইব্রাহিম চিন্তিত ছিল। তাদের বাবার তল্লাশে ফৌজ পাঠানো হয়েছিল। উমর বলল, আল্লাহ ভালো করুন, আব্বুর হেফাজত করুন। ইব্রাহিম বলল, আমি আব্বুর কাছ থেকে শিখেছি, কঠিন সময় আল্লাহর উপর ভরসা রাখা উচিত, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। 1 মাস পর আলী এবং বৃদ্ধটি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে পৌঁছাল। সেখানে লোকেরা আলীকে শনাক্ত করল। এ তো আমাদের সুলতান। বৃদ্ধটি বিশ্বাস করতে পারল না, আমি একজন সুলতানের সেবা করেছি। আলী তাকে আলিঙ্গন করল, না, তুমি একজন মানুষের সাহায্য করেছ, এবং এটা যে কোনো শাসনের থেকেও বড়। আলী শহরে ফিরে আসলো তো সবাই খুশিতে নেচে উঠল। সে তার ছেলেদের জানালো কিভাবে সেই বৃদ্ধটি তাকে সাহায্য করেছিল। সে আমাকে মনে করিয়ে দিল যে সব কিছু হারিয়ে ফেলার পরও মানুষ আল্লাহর ভরসায় খুশি থাকতে পারে। সে আদেশ দিল যে বৃদ্ধটিকে সম্মানের সাথে মহলে রাখা হোক। জীবনের শেষ দিনগুলোতে আলী তার জীবনের গল্প লেখালেন, যাতে আসন্ন প্রজন্ম তা থেকে শিক্ষা নিতে পারে। সে লেখালেন, আমি কাঠুরিয়া ছিলাম, তারপর পরামর্শদাতা হলাম, তারপর বন্দী, তারপর সুলতান, তারপর মুসাফির। প্রতিটি স্থানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, এবং কেবল তিনি আমাকে সামলেছেন। আলীর মৃত্যুর সময় পুরো শহর অশ্রুসজল ছিল। আলী, যে কাঠুরিয়া থেকে সুলতান হয়েছিলেন, যিনি শিখেছেন এবং শিখিয়েছেন তে সম্মান এবং অপমান আল্লাহর হাতে। যে আল্লাহর উপর ভরসা রাখবে সে কখনো লজ্জিত হবে না। বন্ধুরা, মানুষের সম্মান এবং অপমান শুধুমাত্র এবং কেবলমাত্র আল্লাহর হাতে। আলীর জীবন আমাদের শেখায় যে মানুষ যতটা নিচুতে নামুক বা যতটা বড় হোক না কেন, আসল সম্মান, বিশ্বাস, সততা এবং নৈতিকতা আখলাক থেকে আসে, পদ বা সম্পদ থেকে নয়। যখন আলী কাঠুরিয়া ছিল তখনও সে সৎ ছিল, এবং যখন সুলতান হল তখনও সে তার সাধারণ জীবন ত্যাগ করেনি। যখন তার উপর বিপদ আসলো তখন সে ধৈর্য ধরল এবং আল্লাহর উপর ভরসা রাখল। এই কারণেই আল্লাহ তাকে প্রতিটি বিপদ থেকে বের করে আনলেন এবং তাকে এমন সম্মান দিলেন যা প্রকৃত ছিল। জাফরের চরিত্র থেকে আমাদের এই শিক্ষা নিতে হয় যে হিংসা এবং অহংকার মানুষকে অপমানের দিকে নিয়ে যায়। অহংকারীদের আল্লাহ কিভাবে শিক্ষা দেন। জীবনে কখনো সম্মান পাওয়া যায় তো কখনো পরীক্ষা আসে, কিন্তু একজন মুমিনের কাজ হল যে সে সব পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং তার ইচ্ছায় সন্তুষ্ট থাকবে। এতেই দুনিয়া এবং আখেরাতের সাফাল্লাট।